আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। শীত চলে এসেছে, আর হাঁস না খেলে কি হয়? তাই আজ নিয়ে এলাম একটু ব্যতিক্রম ধরনের হাঁসের রেসিপি, আর সেটা হলো পাঁচফোড়ন দিয়ে হাঁসের মাংস। খেতে কিন্তু দুর্দান্ত মজা। দেরি না করে চলে যাই রেসিপিতে। এখানে আমি একটি হাঁস পুড়ে কেটে ধুয়ে নিয়েছি, আর মাংসের সাইজগুলি একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ হাঁসের মধ্যে বেশিরভাগই হাড্ডি থাকে। ছোট টুকরো হলে শুধু হাড্ডিই পাওয়া যায়, তাই একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। আর লাগবে 4টি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা বাটা, 4 টেবিল চামচ রসুন বাটা। হাঁসের রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। 2 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়ো, আস্ত পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছি। 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো। ঝাল বেশি খেতে চাইলে আরও মরিচ অ্যাড করতে পারেন। 2 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, আর নিয়েছি 2টো তেজপাতা, 5-6টি এলাচ, 10-12টি লবঙ্গ, আর দারচিনি, স্বাদ মতন লবণ। আর লাগবে সরিষার তেল। সরিষার তেল ছাড়া হাঁসের মাংস রান্না করাটাই মনে হয় বৃথা। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিব। গরম হলেই দিয়ে দিব সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সহজেই বের হয়ে আসে। আর দিলাম লবঙ্গ। এবার এগুলো একটু নেড়েচেড়ে তেলে হালকা ভেজে নিব এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ যখন নরম হয়ে হালকা একটা বাদামি কালার হয়ে আসবে, তখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আগে দিলে তরকারির কালারটা অনেক সুন্দর হয়। এরপর একে একে সবগুলো মশলা দিয়ে দিব। পাঁচফোড়ন পুরোটা দিব না, 1.5 টেবিল চামচ পরিমাণ দিব, বাকিটা রেখে দিব পরে দেওয়ার জন্য। সব মশলা নেড়েচেড়ে স্বাদ মতন লবণ দিব এবং 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি কয়েকবার ঢাকনা খুলে নাড়া দিয়েছি। হাঁসের মাংসগুলো দিয়ে দিব মশলার মধ্যে। এই মশলার মধ্যে মাংসগুলো কিছুক্ষণ ভেজে নিব। যাদের ধারণা হাঁসের মাংস থেকে গন্ধ আসে, এজন্য অনেকেই খায় না, এভাবে রান্না করলে আপনাদের সে ধারণা ভুল হয়ে যাবে, আর মজা করে খেতেই থাকবেন। মাংসটা মশলাতে ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নাড়া দিতে হবে। মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে।
আবারও ঢেকে দিব মাংসটা কষানোর জন্য। কয়েকবার ঢাকনা খুলে নাড়া দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। আর একবার লেগে গেলে পুরো হাঁসের মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। এবং আবার ঢেকে দিব। এবার ফাইনালি মাংসটা কষানো হয়ে গেছে। গরম পানি দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনি যেমন ঝোল খেতে চান সেই পরিমাণ পানি দিবেন, তবে হাঁসের মাংস একটু কষানো টাইপের করতে হয়, তাই আমি বেশি পানি দিলাম না। মাংসটা সিদ্ধ হয়ে হালকা অল্প ঝোল থাকবে এমন পরিমাণ পানি দিয়েছি। পানিটা বলক আসলেই ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে চেক করব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি যেমন ঝোল চেয়েছিলাম ঠিক ততটুকুই আছে। এবার বাকি 5 ফোড়নের গুঁড়োগুলো দিয়ে দিব। আর 6-7টি কাঁচামরিচ দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-10 মিনিটের মতন। এতে 5 ফোড়নের ফ্লেভারটা ভালো করে পুরো মাংসতে ছড়িয়ে যাবে। আর আমি যে রান্না করছি 5 ফোড়নের লোভনীয় ফ্লেভারটা পুরো রান্নাঘর ছড়িয়ে গেছে। 5 মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমি বলতে পারি এর স্বাদ ভুলবেন না। তো হয়ে গেল আজকে 5 ফোড়ন দিয়ে হাঁসের মাংস। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।